সূর্যগ্রহণ উপলক্ষে দ্বারকানাথ তিনি প্রভাসে তিনি যখন একটা মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, তা একদিন দেবশ্রী নারদ যখন বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছেন, দেখছেন বৃন্দাবন থেকে তাপ, প্রচন্ড তাপ। তখন বলছেন, একি এত তাপ কেন? বৃন্দাবনে তো ভজনের স্থান, যারা আসেন দেহ শীতল করবার জন্য এত তাপ কোথা থেকে আসছেন? তখন দেখলেন ব্রজ গোপীরা অন্তর্দগ্ধা কৃষ্ণ বিরহে, তারা মৃতপ্রায়। বলছেন গ্রীষ্মকালে যখন সূর্যের প্রচন্ড তাপে কোনো সরোবরের জল শুকিয়ে যায়, তখন জলের মধ্যে, জল শুকিয়ে গেলে কি থাকে? কাদা, কাদার মধ্যে কুর্মগুলো কোনো রকম মাথা গুঁজে পড়ে থাকে। তেমনি কৃষ্ণ বিরহের তাপে শুকিয়ে গেছে ব্রজ সরস্বতী জল। আর বৃন্দাবনে যারা বাস করে ব্রজবন্দনাগণ, তারা হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে না মরে ওই কাদার মধ্যে কোনো রকম মাথা গুঁজে পড়ে আছে। অর্থাৎ দেহটা আছে, চলছে, কিন্তু মনে হয় যেন দেহে প্রাণ নেই। তাহলে এই যে বিরহ, তারা যখন নাকি দেবশ্রীপাদ শুনলেন এই বিরহের কথা, বললেন দেখো এখান থেকে বেশি দূরের কথা নয়, এখান থেকে দ্বারকায় কৃষ্ণচন্দ্র এসেছেন, তো তোমরা যদি একবার ওই বদনকে দেখতে চাও তাহলে একবার গিয়ে দেখে আসতে পারো। রাধারানী বললেন, সখীদেব চল না সই, আমরা যাই, সেই ভুবন মোহন রূপ, ভুবন ভোলানো সেই রূপ একবার দেখতে আসি। এলেন সকলে গরুর গাড়িতে চেপে। কোথায়? না সেই দ্বারকায় প্রভাস তীর্থে। দেখো বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব 12 কিলোমিটার, 10-12 হবে। কোনোদিন যাননি, কেন? মথুরা ঐশ্বর্য নগরী আর বৃন্দাবন মাধুর্য, তাহলে মাধুর্য ঐশ্বর্য কখনো মেলানো হয় না। কিন্তু দ্বারকায় গেলেন, দ্বারকায় কিঞ্চিত ঐশ্বর্য, তবে দ্বারকা মহাতীর্থ। তা আজকে ব্রজবন্দনাগণ যখন এলেন, দেখছেন কি বিরাট সব ব্যাপার। ওই রাজাধিরাজ দ্বারকানাথ, দ্বারকাধীশ বসে আছেন সিংহাসনের পরে, কত মন্ত্রী, কত উজির, কত সেখানে লোকজন। রাধারানী যখন এলেন, যখন তাকালেন, দেখছেন দ্বারকাধীশ অলঙ্কারে সুসজ্জিত হয়ে বসে আছেন। দেখে রাধারানী প্রসন্ন হলেন না চিত্ত। ললিতাকে ডেকে বললেন, ললিতা দেখ, আমি সেই রাধা, আর ওই যে বসে আছে সিংহাসনের পরে রাজ অলঙ্কারে, সে আমার কৃষ্ণ। আর আমি সেই রাধা, কিন্তু তবুও আমার মন পরিতৃপ্ত হচ্ছে না, আমার মন তৃপ্তি লাভ করছে না। কেন? না বৃন্দাবনের সেই কৃষ্ণ যে মুরলীধারী, সেই বড় ফুলের মালায় সাজতে ভালোবাসতো, মাথায় সিঁথি পুচ্ছি, বলছে দেখ দেখ মাথায় স্বর্ণ অলঙ্কার চূড়া আছে বটে, সিঁথি পুচ্ছি কই? কৃষ্ণের কোমরে সেই যে মুরলী ছিল, বলছেন মুরলী কই? গোবিন্দ তো এখন ভূমালী, কিন্তু ব্রজবন্দনাগণ ভূমালীকে ভালোবাসেন না, তারা বনমালীকে পেলেই যেন সন্তুষ্টি। তাই আজকে কি হয়েছে, ওই বেশ দর্শন করে রাধারানী সমেত গোপীরা আজকে মনস্তাপ পেলেন, মনে মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন। তাই তারা মনস্তাপ করে যখন ফিরে যাচ্ছেন, যেতে বলছেন যে আমি এসেছিলাম, এটা গোবিন্দ কখনো জানতে পারবেন না। আমি দেখলাম, আমাদের মধ্যে দেখা হলো, কিন্তু মিলন হলো না। আজকে আমি এখানে মনে করো শ্যাম সুন্দর হরিকথা বলছি, তোমরা আমাকে এখানে দেখছো, সাক্ষাৎ আর সাক্ষাৎকার তো এক নয়। তোমরা আমাকে দেখলে, সাক্ষাৎ করলে, কিন্তু সাক্ষাৎকার হলো না। এমন কেউ আছো যার দিকে আমার দৃষ্টি গেল না, তাহলে নয়নে নয়নে মিলন হলো না, সাক্ষাৎকার হলো না, সম্ভাষণ হলো না, কর মর্দন হলো না, দেহ আলিঙ্গন হলো না। তাই রাধারানী বলছেন যে আমি সেই রাধা, আর ওই সেই আমার বধূ, পরাণ বধূ, সেই কৃষ্ণ। আমি এসেছিলাম, আমি জানলাম, কিন্তু বধূ কোনোদিন জানতে পারবে না যে আমি এসেছিলাম। আমি দেখলাম, কিন্তু সে আমাকে দেখতে পেল না, সাক্ষাৎকার হলো না, মিলানো হবে না। তাই আজকে মনোতাপ করে রাধারানী যখন ফিরে যাচ্ছেন, এমন সময় পূর্ণমাসী যোগমায়া দেখছেন লীলা তো ভেঙে যায়,
কারণ সকল লীলার দায়িত্ব যোগমায়ার উপর। যোগমায়া অর্থাৎ যোগমায়া যোগ শক্তি, বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুণধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। তাহলে যোগমায়ার গোলক থেকে ভগবান নিচে নামিয়ে এসেছে। তাহলে আজকে যোগমায়া দেখছেন কি লীলা তো ভেঙে যায়, তাহলে কি উপায়? রাধারানী যখন ফিরে যাচ্ছেন, উনি কানে কানে এসে গোবিন্দ কে বলছেন যোগমায়া যে তোমার রাধারানী এসেছিল। অমনি গোবিন্দ যোগমায়াকে বলছেন কে এসেছিল? আমার প্রেমময়ী রাধা এসেছিল। রাধা নাম শুনে শ্যাম আখি জলে ভাসে। আজকে রাধা নাম শুনে গোবিন্দ কি করলেন? আখি জলে ভাসছেন। রাধা ওই যে 16,108 গোপিনী, ওই যে অষ্টপ্রধানা মহিষীগণ দ্বারকায়, তারা সব দুগ্ধ সম, আর এক রাধা ক্ষীরবৎ, অর্থাৎ দুগ্ধের সারা সব ক্ষীর। তাহলে ক্ষীর আর দুগ্ধ, কাঁচা দুগ্ধ তো এক হবে না। তাই গোবিন্দ সেই রাধা নাম শুনে কি করলেন? তখনই স্বর্ণরথ নিয়ে ওই রাজবেশ ধারণ করে ছুটে চললেন। আমরা গতদিন এইটুকু আলোচনা করেছিলাম যারা ছিলেন। তো যখন ছুটে চলছেন, উনি যোগমায়া বললেন করো কি, করো কি, কি করছো তুমি? যে বেশ, যে অলঙ্কার, যে ভূষা দেখে রাধারানী মনস্তাপ নিয়ে তিনি মনের দুঃখে ফিরে যাচ্ছেন বৃন্দাবনে, তুমি সেই পোশাক পরে যাচ্ছ, তাহলে যোগমায়া কি উপায় হবে? যোগমায়া বললেন তোমার এই রাজবেশ, রাজ অলঙ্কার আমার কাছে খুলে রেখে যাও, আর আমি তোমার জন্য এনেছি বন ফুলের সাজ। বৃন্দাবনে জুথি ফুলমালের মল্লিকা, যত সুগন্ধি ফুল, সেই ফুল চয়ন করে সুন্দর ফুলের যে মালা, বৈজন্তী ফুলের মালা, সেই বৈমালা, সেই কি করলেন? ফুলের মালা যোগমায়া পরিয়ে দিলেন। অর্থাৎ ফুলের চূড়া, ফুলের অলঙ্কার, ফুলের বেশভূষা পরিয়ে দিলেন। যেমন বৃন্দাবনে ছিলেন গোবিন্দ, সেই ভূষারে সাজিয়ে দিলেন। আজকে গোবিন্দ কি করছে না, যখন যাচ্ছেন যোগমায়ার সামনে একটা ভূম বৃন্দাবন সৃষ্টি করে দিলেন। অর্থাৎ ওই বৃন্দাবন যেমন ছিল অনুরূপ একটা বৃন্দাবন সৃষ্টি করলেন। অমনি যোগমায়া গিয়ে কানে কানে বললেন হে ভুজঙ্গনাগণ, তোমাদের পরাণ বধূ আসছে, তুমি দেখো। গোপীগণ কি করলেন? ছুটে গেলেন গোবিন্দকে ওয়েলকাম করার জন্য। যেমন আমাদের যদি বাড়িতে দূর থেকে কোনো অতিথি গেস্ট আসে, আমরা একটু এগিয়ে যাই তাকে ওয়েলকাম করবার জন্য। সেই স্টেশন পর্যন্ত এসেছে, কিন্তু তাকে আনবার জন্য আমি স্টেশনে এগিয়ে গেলাম, কিছু দূর রাস্তা এগিয়ে গেলাম, তাকে ওয়েলকাম করে আনবো বলে সুস্বাগতম অভিনন্দন জানিয়ে, তেমনি সব ভোজনগণ ছুটে গেলেন গোবিন্দকে আনবার জন্য। তাহলে তারা বললেন গোবিন্দ যে রথটায় আসেন, কপিধ্বজ রথে 4টে অশ্ব থাকে, আর সে রথে কি থাকে না 3টে রশ্মি থাকে, দড়ি। তো আজকে গোপীগণ গোবিন্দের কাছে গিয়ে বললেন তোমাকে আর এই রথে করে আর যেতে হবে না, চলো শ্যাম চড়ি বদ্রীয় গোপীর মনোরথে মনমথের মনোমথে। দেখো এই রথে করে তোমাকে যেতে তো অনেকটা সময় লাগবে। চড়ি গোপী মনোরথে, আজকে তোমাকে নিয়ে যাবো গোপীর মনোরথে মনোমথের মনোমথে, উত্তরগামী বোজ গোপীর মনোরথে করে আজকে গোবিন্দকে নিয়ে আসবেন। কারণ না স্বল্প অদর্শন বোজ গোপীদের হয় না। বোজ গোপীগণ যদি ক্ষণিক গোবিন্দকে না দর্শন করেন, তাহলে বলেন বিধাতাকে দর্শন করতে থাকেন। বলেন যে দুটো আঁখি দিয়েছ, বলছেন যে এইটুকু স্বল্প দর্শন যদি না করেন, মনে হয় যেন যুগাই বহু যুগ ধরে আমরা গোবিন্দকে দেখলাম না, অনেক যুগ দর্শন করি নাই। যুগাইতাম নিমেষনা চক্ষুষা বিষয়িতাম শূন্যায়তাম জগৎ সর্বে গোবিন্দ বিরাহে নামে। অর্থাৎ ক্ষণিক অদর্শন আমাদের কাছে যেন মনে হয় যেন কত যুগ কোটি যুগ দেখি নাই। তাহলে এই যে প্রেম, এই যে রাধারানী, হ্যাঁ, তা বলছেন জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা নাম না শুনিল মোর কান,
বঞ্চিত করিল মোরে বিধি, যে করে রাধার পদশ্রয় তারে মুই যাই বলিহারি। তাই বলছেন যে রাধা, রাধা কি বস্তু? বলছে রাধা নাম, রাধারানী যখন কুঞ্জে থাকেন তখন যখন তাকে সেবা করতে যান মঞ্জুরিগণ, সখীগণ, তারা কিভাবে যায় জানো? সাধিকা মঞ্জুরি কিভাবে সেবা করে না, রাধারানী এখন মঞ্জুরি এখন কুঞ্জের মধ্যে রয়েছে, সাধিকা মঞ্জুরি ছুটছেন রাধারানী সেবা করবার জন্য, রাধে 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 বলতে বলতে। তা বলছেন যে রাধে রাধে বলতে বলতে যখন ছুটছেন তখন পিছু পিছু গোবিন্দ আসছেন। সাধিকা মঞ্জুরি বলছে, কি তুমি কেন গোবিন্দ পিছু পিছু আসছো? আমি তোমাকে ডাকি নাই, তুমি কেন পিছু পিছু আসছে? গোবিন্দ বলছে, তুমি যে রাধা রাধা বললে, রাধে রাধে বলছো, হ্যাঁ আমি কেমন করে না এসে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ তুমি যে আমাকে আকর্ষণ করে নিয়ে আসছো, রাধা নামে আমাকে আকর্ষণ করছো। কেউ যদি বলে রা, এখনো ধা বলেনি, শুধু বলেছে রা। হ্যাঁ ধা শুনিবার করে গোবিন্দ তার পিছু পিছু ধায়। গোবিন্দ ভাবছে যদি সে আবার ধা বলে, এক্ষুনি ধা বলবে, তার পিছু পিছু ধায়। হ্যাঁ যদি এই ধা বলে, তাহলে সাধিকা মঞ্জুরি তিনি বলছেন, দেখো গোবিন্দ তুমি কেন কেন কিছু আসছো? আমার এখন অলক্ষ সেবা, আমার সেবায় যদি বিঘ্ন হয়, সেবায় বিলম্ব হয়, আমাকে রাধারানী কি করবেন? সেবা থেকে আমাকে বহিষ্কার করবেন। দেখো বৃন্দাবনে জন্ম পেয়েছি কোটি কল্পকাল সাধনার ফলে, আমি যদি এখন আমাকে রাধার কুঞ্জ সেবা থেকে বহিষ্কার করে, তাহলে আমার জীবনটা তো আসা যাওয়াই সার হবে। আমি বৃন্দাবনে জন্ম নিয়েও আমার রাধার সেবা হলো না, তাহলে তাহলে বৃন্দাবনে কেন এলাম? সাধিকাদের একমাত্র কাজ হচ্ছে সেবা, রাধা রানীর সেবা। হ্যাঁ তাই কৃষ্ণ আসছে পিছু পিছু, কৃষ্ণের প্রতি তাদের নজর নেই। তাকে কৃষ্ণকে বলছে, যাও যাও চলে যাও, শ্যাম কেন এসেছো? চলে যাও চলে যাও, তাকে বের করে দিচ্ছে, তিরস্কার করে দিচ্ছে। বলছে আমি জেনে গেছি, আমি বুঝে গেছি। কি জেনে গেছি? না, রাধা নাম করলে তুমি থাকো বাধা। যে বলে রাধা, রাধা নামের মধ্যে আছে গোবিন্দ বাধা। আমি বুঝে গেছি, এটা জেনে গেছি। দেখো রাধা রানী গোবিন্দের আরাধনা করে, তার এক নাম আরাধিকা। তিনি গোবিন্দের আরাধনা করে, গোবিন্দের নামগুলো কীর্তন করে, তাই তো আমি কৃষ্ণ নাম বলি, কৃষ্ণ নাম জপি। নাহলে আমি কৃষ্ণ কৃষ্ণ বলতাম না, কৃষ্ণ নাম করতামই না। কেন? বলছে রাধা নাম জপলে যদি কৃষ্ণ পিছু পিছু ধায়, কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে আলাদা করে কেন কৃষ্ণ ভজন করবো আমি? রাধা নাম করলে তো গোবিন্দ বাধা থাকে। বলছে রাধারানীর চরণের ধুলি। দেখো বিশ্ব সংসারে সকলে আমার গোবিন্দ ভজনা করে, তাহলে বিশ্ব সংসার বলে তবু আমাকে একটু কৃপা করো, একটু করুণা করো হে গোবিন্দ। আরে আমার এই গোবিন্দ বিশ্ব সংসারের অধিপতি, হ্যাঁ গোবিন্দ তিনি কি করেন? রাধার কুঞ্জের পাশে হাত জোর করে করজোড়ে দাঁড়িয়ে থাকেন। এই উত্তরীয়টা চরণের কাছে ধরে বলে, হে রাধে আমাকে একটু ওই রাধা চরণের ধুলি দাও, একটু প্রেম দাও, আমার তো প্রেম নাই। তাই তো বৃন্দাবনে কোনো কোনো দেখবেন মন্দিরে বিগ্রহের নাম রাধা প্রেম ভিখারী। রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, গিরিধারী, বাকে বিহারী, হ্যাঁ গোপীনাথ। হ্যাঁ বৃন্দাবনে তো এক একটা মন্দির এক একটা বিগ্রহের ৫,৫০০ মন্দির। কোন কোন বিগ্রহের নাম রাধা প্রেম ভিখারী। গোবিন্দ উত্তরীটা নিয়ে রাধা চরণের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই চরণ ধুলি দেওয়া হয়। হ্যাঁ কারণ রাধা চরণের ধুলি গোবিন্দকে কি করে? বশীভূত করে। কৃষ্ণ নামে যেমন সকল সংসারের জীব বশীভূত হয়, এক কৃষ্ণ নাম বলে সকল জীবকে আকর্ষণ করে, রাধা নাম নয়, শুধু রাধা চরণের ধুলি গোবিন্দকে আকর্ষণ করে নিয়েছে। বলছে তাহলে আমি রাধা নামে যদি গোবিন্দ বাধা থাকে, তাহলে আমি আবার কৃষ্ণ কৃষ্ণ বলবো কেন? কৃষ্ণ কৃষ্ণ বলতাম না, যেহেতু রাধা রানী গোবিন্দকে আরাধনা করে, উপাসনা করে। হ্যাঁ তিনি গোবিন্দের আরাধিকা, এক নাম রাধার আরাধিকা, তাই তো আমি তার নাম করি। তাই কি হচ্ছে জানো? তাই বলছে আমার নিষ্ঠা ওই রাধা চরণে। দেখো এক মন এক প্রাণ এক মনমতি এক চরণে যতক্ষণ না যাবে, বিভিন্ন দেব দেবীর চরণে যদি তোমার মনমতি যায়, তাহলে ভক্তিতে কখনো দাঁড়া বাঁধবে না।
আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের ভজনটা হচ্ছে ওই এক চরণে, ওই রাধা চরণে, ওই গোবিন্দ পদ পদ্মে, ওই এক চরণে তোমার যতক্ষণ না মন মতি হবে স্থির, ততক্ষণ মন স্থির হবে না, ভজন ত্বরান্বিত হবে না, ভক্তিতে দানা বাঁধবে না।